হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বেসন ও 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি তেল ছাড়াই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে আজকের রেসিপির জন্য নিয়ে নিচ্ছি প্রথমে একটা স্ট্রেনার, এর সাথে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে বেসনটাকে একটু পরিষ্কার করে চেলে নেব। তো সেই জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে চামচ করে এইভাবে বেসনটাকে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় বেসনের মধ্যে এরকম মোটা মোটা দানা থাকে, সেজন্য এটাকে একটু চেলে ব্যবহার করলে ভালো হয়। তো দেখুন, বেসনটাকে এইভাবে আমি চেলে পরিষ্কার করে নিচ্ছি। তো বেসনটা এভাবে খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। এরপর অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো দেখুন, বেসনটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি, খুবই কম তেল মশলা দিয়ে এটা রেডি, ভীষণই ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে এইভাবে ক্রমাগত চামচে করে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, ব্যাটারটা এখন অনেকটাই রেডি হয়ে এসেছে। এরকম একটা খুব সুন্দর ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুবই পাতলা আছে, এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। তো এরপর আমি এখানে এই ব্যাটারের সাথে নিয়ে নিচ্ছি চিড়ে। তো আমি এখানে পাতলা দানা চিড়ে নিয়েছি, চিড়েটাকেও আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম। তো চিড়েটাকে আপনারা চাইলে একটু গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে যেহেতু চিড়েটা খুবই পাতলা দানা চিড়ে নিয়েছি, এটা এই ব্যাটারের মধ্যে দিয়ে একটু রেস্টে রেখে দিলেই চিড়েটা খুব ভালো মতো ভিজে যাবে, সেই জন্য এটাকে আর গুঁড়ো না করে এইভাবেই মিশিয়ে নিলাম। তো এইভাবে এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলে চিড়েটা খুবই নরম হয়ে যাবে, এবং এটাকে মিশিয়ে নিতে আর কোনো রকমের অসুবিধা হবে না। তো সেই জন্য চিড়েটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে এটাকে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। এদিকে আমি হাফ কাপ পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটাকে একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। তো এটাকে একদমই মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তো এরপর এর সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি এবং 2 টুকরো আদা দিয়ে দিলাম। এরপর জল না দিয়ে এটাকে এমনিতেই খুব ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা ঘুরিয়ে নিয়েছি, এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, তবে এটা একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই, এরকম ধরনের একটা পেস্ট করে নিতে হবে। তো পেস্টটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর ওই যে চিড়েটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এটা এখন দেখে নিচ্ছি। তো দেখুন, চিড়েটা এখন এই ব্যাটারের মধ্যে ভিজে খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর আমি ওই যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আবার অন্যান্য কোনো সবজিও একটু এভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিতে পারেন। তো দেখুন, এরপর পুরো কড়াইশুঁটিটা এখানে নিয়ে নিলাম। এখানে আর জলের ব্যবহার করতে হবে না। তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি। তো এখানে দেখুন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। একটা বেশ নরম ডো মতো এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। খুব বেশি উপকরণ লাগে না, এবং তেল ছাড়াই এটা ভীষণই হেলদি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু চিড়েটা গোটা গোটাই দিয়েছি, সেজন্য এটাকে এভাবে একটু ভালো করে মেখে নেব। তো কড়াইশুঁটি ও বেসনের ব্যাটারের মধ্যে চিড়েটাকে দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। তারপর এর থেকে কয়েকটা ছোট্ট ছোট্ট আকারে টিক্কি মতো গড়ে নেব। তো দেখুন, এরপর এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নেব। তো দেখুন, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এর থেকে খুবই অল্প পরিমাণে ব্যাটার নেব। তারপর হাতে করে এইভাবে
একটু ছোট ছোট করে টিকিয়ার আকারে এটাকে রেডি করে নিচ্ছি। এগুলোকে আমি একদমই ছোট ছোট টিকিয়ার আকারে রেডি করে নেব। তো দেখুন কড়াইশুঁটি দেওয়ার জন্য এর কালারটা অনেকটাই সবুজ সবুজ এসেছে। তো এরপর আমি এটাকে এভাবে ছোট্ট ছোট করে রেডি করে নিচ্ছি। এখানে একটা দেখুন রেডি করে নিয়েছি, এবার আবারও একটা করে নিচ্ছি। এবার প্রত্যেকটা যাতে একই সাইজের হয় সেরকম করে এগুলোকে প্রত্যেকটাকে আগে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই সহজে খুবই তাড়াতাড়ি এটা রেডিও হয়ে যায় এবং একটা হেলদি টাইপের রেসিপি। এই রেসিপিগুলো আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি। এরপর দেখুন একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে স্টিম করে নেব। তো আগে থেকে একটা থালাতে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এরপর একে একে সমস্ত টিক্কাগুলো এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো একে একে জায়গা করে সমস্ত টিক্কাগুলোকে দেখুন নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াতে 1 গ্লাস জল দিয়ে আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে এই থালাটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে মাত্র 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন এগুলো খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এরপর এগুলো ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলো একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো খুব সহজেই উঠে যাবে, একটার সাথে একটা একদমই লেগে যাবে না বা ভেঙে যাবে না। তো বন্ধুরা আপনারা চাইলে এই রকমভাবেও এগুলোকে সার্ভ করতে পারেন। তো দেখুন এগুলো ভীষণই নরম আছে এবং যেহেতু মশলা দিয়ে এগুলো স্টিম করা আছে তাই এটার টেস্টটাও ভীষণই ভালো লাগবে। তো আমি এর টেস্টটা একটু বাড়ানোর জন্য খুবই অল্প পরিমাণে তেল দিয়ে প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে অলিভ অয়েল দিয়েছি। তারপর এখানে একটু গোটা সরষে দিয়ে দিচ্ছি। তো গোটা সরষের সাথে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তবে এখানে আপনারা কসুরি মেথির পরিবর্তে কারি পাতার ব্যবহার করতে পারেন বা ধনে পাতার ব্যবহারও করতে পারেন, সেটাও খেতে ভীষণই ভালো লাগবে। তো এরপর এটাকে একটু ভেজে নেব। এই সরষে আর কসুরি মেথিটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এই সমস্ত টিকিয়াগুলোকে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর সমস্ত টিক্কাগুলো একই সাথে দিয়ে দিলাম। এরপর এগুলোকে প্রায় 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। লো ফ্লেমে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিলে এর টেস্টটা ভালো লাগবে। এছাড়া আপনারা যদি একদমই তেল খেতে না চান সেক্ষেত্রে ফ্রাই না করেও এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই নরম থাকবে এগুলো, একদমই শক্ত হয়ে যাবে না এবং কড়াইশুঁটি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই নরম, ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।